আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবার একসাথে 4টা দেশ থেকে যুদ্ধবিমান আর হেলিকপ্টার কিনছে। ঠিকই শুনেছেন, ইতালি, চীন, পাকিস্তান আর তুরস্ক থেকে। এই খবরটা এখন সবাই আলোচনা করছে, কারণ এটা আমাদের প্রতিরক্ষা ইতিহাসে অনেক বড় একটা পদক্ষেপ হতে চলেছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আধুনিক যুদ্ধবিমান আর হেলিকপ্টারের ঘাটতি ছিল, ফলে প্রতিরক্ষা আর আকাশসীমা নিরাপত্তা অনেক সীমাবদ্ধতা দেখা দিত। এবার অন্তর্বর্তী সরকার ঠিক করেছে আর পিছিয়ে থাকা নয়, বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক যুগে নিয়ে যাওয়া হবে। প্রথমেই আসছে ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন। এটা 4.5 জেনারেশনের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, মানে একসাথে আক্রমণ, প্রতিরক্ষা আর টহল সবই পারবে এই একটাই বিমান। ডাবল ইঞ্জিন, লং রেঞ্জ, নৌ সমর্থন, এক কথায় দুর্ধর্ষ। তারপর আছে চীনের J-10C। এই প্লেনটাও 4.5 জেনারেশনের, তুলনামূলকভাবে ব্যয় সাশ্রয়ী আর পারফরমেন্সের দিক থেকে একেবারে টপ নচ। পাকিস্তান থেকে আসছে JF-17। এই মডেলটা চীন পাকিস্তানের যৌথ প্রজেক্ট, আর এটা বাংলাদেশে ব্যবহারের জন্য একেবারে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। সবশেষ তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো পাহাড়ি এলাকা, সীমান্ত টহল আর তাৎক্ষণিক আক্রমণ অভিযানের জন্য দারুণ কাজ করবে। 2027 সালের মধ্যে ইতালি থেকে 10টি টাইফুন আর তুরস্ক থেকে 6টি হেলিকপ্টার আনার পরিকল্পনা আছে। আর চীন থেকে 20টি J-10C, পাকিস্তান থেকে 16টি JF-17, সব মিলিয়ে প্রায় $3 বিলিয়ন বিশাল প্রকল্প। এই প্রকল্পের জন্য একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি তৈরি হচ্ছে, যেখানে প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ মন্ত্রণালয় সহ মোট 12টি সংস্থার প্রতিনিধিরা থাকবে। সব কিছু হবে সরকার টু সরকার, অর্থাৎ G2G ভিত্তিতে, মানে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি দুই দেশের সরকারের মধ্যে চুক্তি হবে। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম বলেছেন, এটা শুধু বিমান কেনা নয়, এটা আমাদের আধুনিকতার একটা সূচনা মাত্র। এই উদ্যোগের সঙ্গে প্রশিক্ষণ, অবকাঠামো আর তথ্য প্রযুক্তির উন্নয়ন বাড়ানোর কথাও তিনি বলেছেন। ভাবুন তো, ইউরোফাইটার টাইফুন, J-10C, JF-17 আর এই T-129, এই সবগুলো একসাথে বাংলাদেশের আকাশে ওড়ার দিনটা কেমন হবে? দেশের সার্বভৌমত্ব রক্ষায় এটা হবে এক নতুন অধ্যায়। আমাদের আকাশ থাকবে নিরাপদ, আমাদের প্রতিরক্ষা থাকবে আরও শক্তিশালী। এটাই তো আমাদের গর্বের বাংলাদেশ। আরেকটা বিষয় না বললেই নয়, এই পুরো আধুনিকায়ন উদ্যোগের পেছনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দৃঢ় ও বিচক্ষণ নেতৃত্ব। দেশের অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখেও প্রতিরক্ষা খাতে এমন সাহসী বিনিয়োগ নেওয়া সত্যিই প্রশংসনীয়। ডক্টর ইউনূস বারবার বলেছেন, শান্তি বজায় রাখতে হলেও সক্ষমতা দরকার। এই প্রকল্প সেই দর্শনেরই বাস্তব রূপ, যেখানে উন্নয়ন, নিরাপত্তা আর সার্বভৌমত্ব সব একসাথে এগিয়ে চলছে। তাই সত্যি বলতে কি, এই উদ্যোগ শুধু যুদ্ধবিমান কেনা নয়, এটা বাংলাদেশের আত্মবিশ্বাসের উড়ান। আপনার কি মনে হয়, এই উদ্যোগটা কি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন দেশপ্রেম ভরা আপডেট পেতে চ্যানেলটাকে ফলো করে পাশেই থাকুন। ফিরব পরবর্তী আপডেটে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।